গ্রিন কার্ডের আবেদন চলাকালে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ সীমিত করেছে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যার অস্থায়ী নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে স্থায়ী অভিবাসী স্ট্যাটাসে যেতে চান তাদের যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন এই নীতিকে কেন্দ্র করে অভিবাসী কমিউনিটিতে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আইন পেশায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনের কারণে যারা যুক্তরাষ্ট্রে থেকে যান তা বন্ধ হয়ে যেতে পারে এবং যারা আবেদন করেছেন তাদেরও বিলম্ব হতে পারে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। নতুন নির্দেশনায় অভিবাসন কর্মকর্তাদের বলা হয়েছে, যারা গ্রিন কার্ড বা বৈধ স্থায়ী বসবাসের অনুমতি চান তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, সেখানে নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় স্ক্রিনিং সম্পন্ন করতে হবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ইমিগ্রেন্ট ভিসা সংগ্রহ করে পরে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। শুধুমাত্র অসাধারণ পরিস্থিতিতে কাউকে যুক্তরাষ্ট্রে থেকে স্ট্যাটাস পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে। এতে করে ফ্যামিলি সেপারেশন হবে, এতে করে এমপ্লয়ার বঞ্চিত হবেন। যেই এমপ্লয়ি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন সেখান থেকে, সেই সার্ভিসটা থেকে বঞ্চিত হবেন। এই সমস্ত কারণে যারা ইউএস সিটিজেন সন্তানের বাবা মা স্পাউসের, তাদের ক্ষেত্রে কিছুটা এক্সেপশন করা যেতেও পারে। যতক্ষণ পর্যন্ত কংগ্রেস থেকে বিলটা পাস না হয়, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা রীতিমতো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন এবং যদি এটা ডিনাই হয় বা নেগেটিভ কোনো ডিসিশন আসে, এটার বিরুদ্ধে অবশ্যই কেস করা যাবে। নতুন এই নির্দেশনার কারণে অভিবাসী সহায়তা সংস্থা, অভিবাসন আইনজীবী এবং লক্ষ লক্ষ অভিবাসীর মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর করা হলে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর হলে মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়বে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কার্যকর হলে অস্থায়ী ভিসায় থাকা হাজারো মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। দীর্ঘ সময় ধরে চলে আসা একটা দীর্ঘস্থায়ী নীতিতে আচমকা পরিবর্তনের সংবাদে লক্ষ লক্ষ অভিবাসীদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের ঐতিহাসিক ইসরায়েল ডে প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইহুদি সংগঠনগুলোর কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। 1964 সালে এই প্যারেড শুরু হওয়ার পর থেকে সব মেয়র এতে অংশ নিয়েছেন। এবার সেই দীর্ঘ ঐতিহ্য ভাঙতে যাচ্ছেন জোহরান মামদানি। সমালোচনা জবাবে মামদানি বলেন, তার অনুপস্থিতিকে ইহুদি সম্প্রদায়ের বিরোধিতা হিসেবে দেখা উচিত নয়। তিনি আরও বলেন, নিউ ইয়র্কে ইহুদি জীবন ও সংস্কৃতি উদযাপনকারী বিভিন্ন কমিউনিটি ইভেন্টে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন তিনি আরও জানান, তিনি সমান অধিকারের পক্ষে এবং সেই নীতি তার সিদ্ধান্তকে পরিচালিত করে। অক্টোবরের আগে চলতি মাসের শুরুতে মামদানি নিশ্চিত করেন যে তিনি 31 মের প্যারেডে অংশ নেবেন না। ফিফা বিশ্বকাপ 2026কে সামনে রেখে নিউ ইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। নিউ জার্সি আয়োজক কমিটি এবং NYC ট্যুরিজম প্লাস কনভেনশনের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির চালু করা হয়েছে। 5 বারো উইনার্স স্পেশাল নামের এই নতুন প্রোগ্রামের আওতায় শহরের অংশগ্রহণকারী বার, রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো মাত্র $26 বিশেষ খাবার ও পানীয় অফার দেবে। বিশ্বকাপ চলাকালে নিউ ইয়র্কবাসী ও পর্যটকদের সাশ্রয়ী মূল্যে খাবারের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটির 5টি বড় জুড়ে প্রায় 600 ব্যবসা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। Was Winner Stays On. It was listening to Kanan's waving flag mixed with Shakira's Waka Waka. These are all the FanFest experiences. So we want to continue to unlock this tournament, and we appreciate any and all partnership to that end. বাংলা বইয়ের টানে লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণে মুখর হয়ে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রাঙ্গণ। মেলার তৃতীয় দিন কবিতা পাঠ ও সমকালীন বাংলা সাহিত্য আলোচনা হয়েছে। প্রবাসে বাংলা ভাষাকে লালন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে আমিন রহমান সুপ্তির রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বৃষ্টি উপেক্ষা করে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলায় জড়ো হন লেখক, প্রকাশক ও পাঠক। মেলা ঘিরে ছিল নানা আয়োজন। যুদ্ধ নয় ভালোবাসা শীর্ষক আবৃত্তি ও বাংলা সাহিত্যের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সাহিত্যপ্রেমীরা। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে যেন হয়ে গেছি কোমল বিদ্রোহী।
বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় প্রবাসী শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। ওর জন্য আজকে কয়েকটা ছড়ার বই কিনেছি। তো এটা মানে করার মেইন রিজনটা হচ্ছে যে যাতে ও আসলে একটু মানে কাস্টম থাকে আমাদের কালচারের সম্পর্কে। এখানে আপনারা আসলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ ভাষা সহ ইতিহাস জানতে পারবেন। আসুন আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যেটিকে আমরা ধারণ করি, লালন করি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। প্রায় সব ধরনের বাংলা বই রয়েছে স্টলগুলোতে। বিদেশের মাটিতে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে বন্ধন জোরালো করবে বলে মনে করেন প্রকাশকরা। ডিজিটাল সময়ে, এআই এর সময়ে, যেখানে মানুষজন বিভিন্নভাবে বই বিমুখ, এই সময় তাহলে আমরা বইয়ের প্রতি কিভাবে আকর্ষণ করা যায় মানুষকে, সেই চিন্তাটা এই বইমেলা কমিটি তারা করছে। বিশ্বজুড়ে বিভিন্ন কবি, সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী মানুষের একটা বিশাল মিলন মেলায় পরিণত হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আয়োজক কমিটি। অভিবাসী বাংলাদেশিরা যে একটা অত্যন্ত মানে সফল এবং ইতিবাচক এবং গঠনমূলক কর্মতৎপরতা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় সবার জন্য একটা উৎসাহজনক বার্তা। আগামীতে আরও আরম্ভপূর্ণভাবে মেলা আয়োজনের আশা করছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। স্বপ্ন টানে দিলাম বাড়ি, অচির পথে আপন ছাড়ি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।